আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কয়েকটি আর দর্স বাকি আছে এই তিনটি মূলনীতি থেকে। আল-উসুলুস সালাসা, শেষ মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যিনি আল্লাহ পাকের মনোনীত দিন মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাকের দিন জানার একমাত্র মাধ্যম আল্লাহ পাকের দিন তার থেকেই নিতে হবে, তার থেকে সহি সূত্রে যা প্রমাণিত, আর তা হচ্ছে কোরআনুল কারীমের আকারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের আকারে। যেসব হাদিস মুহাদ্দিসিন কিরামরা সহি বলেছেন তার আকারে, তার নামে জাল কথা যে ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম সমাজে সেসব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এই সম্পর্কে আলোচনা ছিল। তার বংশ পরিচয় গত সপ্তাহে বলা হয়েছিল, তার বয়স সম্পর্কে বলা হয়েছিল, কতদিন তিনি মক্কায় থাকলেন, তারপরে মদিনায় হিজরত করে আসলেন, এতদূর পর্যন্ত দর্শে আলোচনা হয়েছিল। তারপরে লেখক বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিরক থেকে সতর্ক করার জন্য প্রেরিত করেছিলেন। যদিও সমস্ত গুনাহ থেকে সতর্ক করেছেন তিনি, কিন্তু আসল বিষয়, মূল বিষয় ছিল দাওয়াতের, তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্বের দাওয়াত এবং শিরক থেকে সতর্ক সাবধান করা। আর এটি হচ্ছে আসল মজবুত ভিত। তাওহীদ, আল্লাহর একত্ব যদি ভিতে না থাকে, শিরক মুক্ত ভিত যদি না থাকে, তার ওপর অন্যান্য পাপ থেকে মুক্ত করার জন্য দাওয়াত দেওয়া, অন্যান্য ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব করার জন্য উৎসাহিত করা কোনো কাজে আসবে না। এই দুর্বল ঘর তৈরি হবে। সেই জন্য লেখক বলেছেন বাআসাহুল্লাহু বিন-নাযারাতি আনিশ শিরক। আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন শিরক থেকে সতর্ক করার উদ্দেশ্যে, শিরক থেকে সাবধান করার উদ্দেশ্যে। প্রথম শিরক থেকে সাবধান করা হয়েছে, কারণ শিরক যদি থাকে শেকড়ে কোনো গাছের, অর্থাৎ গাছের উদাহরণ দিলে গাছের শেকড়ে যদি কড়া পোকা থাকে, আর যদি তাতে পানি ঢালেন আর গাছের হেফাজত করেন, সার দেন, কোনো কাজে আসবে না, কড়া পোকাকে মারতে হবে। ইসলামের কড়া পোকা হচ্ছে শিরক। তো শিরককে দূর করতে হবে আকীদা থেকে, কথা থেকে, আমল থেকে, জীবনের প্রতিটি ক্ষেত্রে। তারপরে নেক আমল করতে হবে, যা করণীয়, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, হারাম নাজায়েজ কাজ থেকে, কাবিরা সাগীরা গুনাহ থেকে বাঁচতে হবে। তাহলেই ইসলামের গাছ মজবুত হবে। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আল্লাহ পাক শাজারা তাইয়্যিবার কথা, ভালো গাছের কথা বলেছেন। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তার শিকড় অটল হয়ে রয়েছে, মজবুত হয়ে রয়েছে জমিনে, এবং ফারউহা তার শাখা প্রশাখা আকাশে। এটি হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং বিশুদ্ধ দ্বীনে ইসলামের পরিচয়, খাঁটি দ্বীন ইসলাম, যে শিরক মুক্ত, বিদআত মুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে সতর্ক করার জন্য প্রেরিত হয়েছিলেন। ওয়ায়াদু ইলা তাওহীদ, এবং তাওহীদের দিকে, আল্লাহর একত্বের দিকে আহ্বান করতেন। শিরকের কথা আগে বলা হলো, তারপরে তাওহীদের কথা বলা হলো। কারণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তাই বলা হয়েছে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা প্রথম বলা হয়েছে, ইলাহ নেই, তারপর বলা হয়েছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া মানে তাওহীদের কথা, আল্লাহর কথা পরে বলা হয়েছে, আর আল্লাহ ছাড়া কেউ নেই যে সেটা আগে বলা হয়েছে। তাহলে শিরককে প্রথম দূর করতে হবে, তারপরে সেখানে তাওহীদ প্রতিষ্ঠা হবে। ঠিক তেমনি যেমন চাষীদের জমিতে ঘাস থাকে, প্রথম ঘাস পরিষ্কার করতে হবে, চাষাবাদ করতে হবে, জমিনকে ফসলের যোগ্য বানাতে হবে, তারপরে বীজ ছিটাতে হবে। আগে বীজ ছিটালেন, ঘাস থাকলো, আচ্ছা পরে ঘাস মেরে দেবো, নিড়িয়ে নেবো, হবে না। এইরকমই আজকাল কম্পিউটারের যুগে যদি কম্পিউটারে ভাইরাস থাকে, হ্যাঁ, আজে বাজে ফাইল থাকে, সেগুলিকে দূর করে, ডিলিট করে, মুছে, ক্লিন করে তারপরে ভালো
প্রোগ্রামগুলি দিতে হবে, প্রোগ্রামিং করতে হবে, তাহলে আপনার কম্পিউটার ভালো চলবে। ভাইরাস থাক, পরে মুছে দেবো, এখন তো ভালো প্রোগ্রামগুলো দিয়ে দিই, কম্পিউটার চলবে ভাইরাস যুক্ত। তো আজকালকার নামাজি দাড়িওয়ালা কিন্তু শিরক করে, কবর মাজার নিয়ে ব্যস্ত তারা, তাদের অবস্থা এরকম। ভাইরাসওয়ালা কম্পিউটার, অথবা বন জঙ্গল হয়ে আছে জমিতে আর বীজ ছিটাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিরক থেকে সতর্ক করার জন্য প্রেরিত করেছেন এবং তাওহীদের তিনি দাওয়াত দিয়েছেন। এর প্রমাণ দ্বিতীয় পর্বে যে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমির পরে, তা দলিল কাউলুহু তাআলা, এর দলিল প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, কুম ফাআনজির, তুমি দাঁড়াও, ফাআনজির অতঃপর সতর্ক করো, সাবধান করো। আনজারা ইউনজির, ইনজার মানে কাউকে ভয় দেখানো, সতর্ক করা, সাবধান করা। এটা থেকে নজির, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুণবাচক নাম বলেছেন নজির, বাশীরা ওয়া নজিরা। বাশীর গত সপ্তাহে বলেছি সুসংবাদদাতা, নজির মানে সতর্ককারী, সাবধানকারী। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের তুমি মহত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো। আল্লাহই মহান, শুধু কথায় আল্লাহ মহান না, অন্তরেও আল্লাহ মহান, কথাতেও আল্লাহ মহান, কাজে কর্মে আমলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ মহান। আল্লাহ মহান, সুতরাং আল্লাহ পাকের আদেশ মহান, আল্লাহ পাকের দিন মহান। আল্লাহ পাকের দিনের খিদমত হচ্ছে মহা গুরুত্ব কাজ, কিন্তু আপনার আমার জীবনে কেন এরকম হয় না? আপনার পেটের কাজ, আপনার পারিবারিক কাজ, আপনার রাজনৈতিক কাজ, আপনার দলের কাজ, ওগুলি কেন প্রাধান্য পাচ্ছে? তাহলে আপনি কোথায় আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করেছেন? আপনি মহত্ব ঘোষণা করে রেখেছেন আর কিছু। রাজনৈতিক কোনো আদেশ যদি আপনার দলের হয়, তাহলে তার জন্য একবারে সবকিছু উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাকের আদেশ হয়েছে, কোনো পরোয়া নেই। জীবনের প্রথম বিষয়টি ছিল মুসলিম হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ, সেখানেই গলত ত্রুটি। অধিকাংশ মুসলিম আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হয় পড়েই না, অথবা খেয়াল খুশি পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান আজকাল শতকরা 1-2 হয়তো হবে কিনা, আল্লাহ পাক ভালো জানে। মুসলিম উম্মার এই অবস্থা, আল্লাহ পাকের সাহায্য কি করে নেমে আসবে? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, সম্মানিত হবে, কিন্তু মুমিন হইতে হবে। ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং তোমার কাপড়কে তুমি পবিত্র রাখো, কাপড়কে পবিত্র রাখো, পবিত্র করো। বাহ্যিক অর্থ কাপড়ের, এটি হচ্ছে একটি অর্থে একটি তাফসীর। যার কাপড় পবিত্র আছে তাকেও সতর্কতার জন্য বলা যেতে পারে, কাপড় চোপড় সতর্ক সাবধান রাখবেন। আল্লাহ পাককে বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ হইলেও তিনি আল্লাহর বান্দা, সুতরাং মাবুদের হক যে বান্দাকে যে কোনো আদেশ করবে, ভালো আদেশ করবে। আল্লাহ পাক রব, মাবুদ, তিনি তার বান্দাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, এবং এই আদেশ সরাসরি তাকে করা হয়েছে, আর পরোক্ষভাবে তার উম্মতকে, সারা বিশ্ব জাহানের মানুষকে করা হয়েছে। সরাসরি প্রত্যক্ষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হইলেও পরোক্ষভাবে সমস্ত মানুষকে, কারণ সমস্ত মানুষের জন্য এই দিন ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, সুতরাং সবাইকে আদেশ করা হয়েছে যে তোমরা প্রত্যেকে নিজ নিজ কাপড় পাক পবিত্র রাখো। এর একটি অর্থ গত সপ্তাহে আর বলেছিলাম, কারো মনে আছে? অন্তরকে তোমার পবিত্র করো, দুশ্চিন্তা থেকে, ভয় ভীতি থেকে, এবং যে মনোবলের যে দুর্বলতা আছে, এই দুর্বলতা থেকে কাজ করতে হবে। এখন ময়দানে নামতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, শিরকের বিরুদ্ধে, প্রতিমা পুতুলের বিরুদ্ধে, কুরাইশ মুশরিক জাহিলি যুগের লোকদের বিরুদ্ধে কথা বলতে হবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, অন্তরকে পবিত্র করো। ওয়া সিয়াবাকা ফাতাহির, কেউ কেউ এই তাফসীর করেছেন, এবং তারা বিভিন্ন প্রাচীন যুগের কবিতা থেকে এর প্রমাণ পেশ করার চেষ্টা করেছেন যে কাব্য রচনা করতো, সেই যুগে খুব প্রসিদ্ধ ছিল কাব্য রচনা। তো কবিতায় তারা অন্তরকে, কলবকে, হৃদয়কে তারা সিয়াব বলে বা সাওব বলে ব্যক্ত করত। যেমন ইমরুল কাইসের কবিতায় রয়েছে, আমরা ছোটকালে পড়েছি, সাবা মুআল্লাকা, তাতে রয়েছে ফাসুল্লি সিয়াবি মিন সিয়াবাকে তানসুলি। সে বলছে আমার কাপড় তোমার কাপড় থেকে আলাদা করে নাও। আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ তার কবিতা হচ্ছে নোংরা কবিতা।
তো আমার কাপড় তোমার কাপড় থেকে আলাদা করে নাও, তার মানে কাপড় আলাদা করা নাই। হ্যাঁ, আমার অন্তরে যে তোমার জায়গা হয়েছে আর তোমার অন্তরে আমার জায়গায় স্থান হয়েছে সেটা আলাদা করে নাও। তোমাকে অন্তর থেকে আমি বের করে দিচ্ছি, তুমি আমাকে অন্তর থেকে বের করে দাও। তাহলে এখানে সিয়াব মানে হৃদয়, কল্ব, অন্তরকে উদ্দেশ্য করা হয়েছে। আর একটি তাফসীর লেখক রহমতুল্লাহ আলাইহি করেছেন যে তোমার আমলকে শিরক থেকে মুক্ত করো। তাহলে কাপড় বলে আমলকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি যে আপনার কাপড়ে নাপাকি থাকলে কাপড় ধুয়ে সাফ করতে হবে, দেহের শরীরে যদি নাপাকি থাকে কাপড় ধুয়ে সাফ করতে হবে। হ্যাঁ, ঠিক তেমনি আপনার আকীদা আমলে যদি গুনাহ থাকে তাহলে গুনাহ মুক্ত হবে তওবার মাধ্যমে এবং ইসলাহ সংশোধনের মাধ্যমে, আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে। তাহলে এটি হচ্ছে তৃতীয় তাফসীরে আয়াতের। আল্লাহ পাক বলেছেন ওয়ার রুজা ফাহজুর। রুজ মানে নাপাকি, অপবিত্রতা। এই একটি তাফসীর কেউ কেউ করেছে, কিন্তু এখানে বিশেষ করে বোঝানো হয়েছে প্রতিমা পুতুল পূজার শিরকের নাপাকি। তাহলে প্রতিমা থেকে, মূর্তি থেকে তুমি কি করো? দূরে থাকো। ফাহজুর মানে দূরে থাকো। ওয়ালা তামনুন তাস্তাকসির, আল্লাহ পাক বলছেন তুমি অধিক পাওয়ার আশায়, তাস্তাকসির মানে অধিক তলব করা বা অধিক কামনা করা, অধিক পাওয়ার আশায় তুমি কারো ওপর অনুগ্রহ করিও না। কি সুন্দর আদেশ! আজকালকার জামানায় উপহার দেওয়ার ক্ষেত্রে এই আয়াতটি অত্যন্ত প্রযোজ্য। ধার খরচ কাউকে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য এই হাদিসটি। ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক পাবো এই আশা নিয়ে তুমি কারো উপর অনুগ্রহ করে নিও। ধার দিচ্ছে একজনকে, 1000 রিয়াল ধার দিলাম, আশা করি আজকে 1000 রিয়াল দিলে আগামীতে তার কাছে 5000 পাবো। ওকে গিফট দিলাম, আশা করি এর চাইতে ভালো পাবো। ওর কাছে পাওয়ার আশা আছে বলেই দিব। ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আদেশগুলি করেছেন প্রত্যেক মানুষের জন্য এই আদেশগুলি। এবং তুমি তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো, রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, রবকে পাওয়ার উদ্দেশ্যে, রবকে রাজি করার উদ্দেশ্যে, রবের হক আদায় করার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। ফাসবির, বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করো, দিনের উপর অটলতার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। এই ধৈর্য ধারণ সম্পর্কে 3টি কথা বললাম। এটি আমি কি বুঝাতে চেয়েছি কে বলতে পারেন? হ্যাঁ, কে বলতে পারেন দেখি? 3টি কথা বলেছি। বিপদ আপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করো আল্লাহর সন্তুষ্টির জন্য, হ্যাঁ, দিনের উপর অটল থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো, এবং গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। ধৈর্য হচ্ছে 3 প্রকার। ধৈর্য হচ্ছে 3 প্রকার। ধৈর্য মানে শুধু বিপদ আপদ আসে তখন আপনি পাহাড়ের মতো অটল। ছেলে মারা গেছে, মাশাআল্লাহ, মনটা খুব মজবুত। ক্ষয়ক্ষতি হয়ে গেছে ব্যবসা বাণিজ্যে, মাশাআল্লাহ, মনটা খুব মজবুত। দল হেরে গেছে, মাশাআল্লাহ, মনটা খুব মজবুত। আজকাল কিছু লোকের আবার গরু জবাই করে খুশি মানাচ্ছে। এক তো পাপের কাজ, তার উপরে আবার গরু ছাগল মেরে খুশি মানানো বড়ই নোংরা কাজ। যে কোনো দল হোক না কেন, সবাইকে নসিহত করছি। তো কি বলছিলাম? ধৈর্য। আল্লাহ পাক ধৈর্য ধরতে বলেছেন। আর এই 3 প্রকার ধৈর্য যে ব্যক্তি ধরবে সেই ব্যক্তি নিজের দিনকে কমপ্লিট করতে পারবে। আল্লাহর দিনের উপরে অটল সে। আল্লাহ পাক যা করতে বলেছেন সেই ক্ষেত্রে অটল। যে কোনো অবস্থায়, সুখে থাকি দুঃখে থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, সংকটে থাকি আর সচ্ছলতায় থাকি, যে কোনো অবস্থায় থাকি, দেশে থাকি বিদেশে থাকি, লোকজনের সামনে থাকি নির্জনে থাকি, দিনের উপর আমি অটল। এ হচ্ছে অটলতার ধৈর্য। আর একটি ধৈর্য হচ্ছে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য। অল্প হোক আর বেশি হোক, 100-200 রিয়াল দিয়ে দিল, 100-200 রিয়াল নিয়ে কি হবে, কিন্তু 1 লক্ষ 2 লক্ষ যদি হয়, অনেক অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট। এটা যদি নিয়ে রেখে নিতে পারি তাহলে আর আমার বিদেশে থাকার কোনো প্রয়োজন নেই, টান দিলাম নিয়ে। আর এরকম ঘটনা ঘটেছে। গতকালকে সকালে 2 জন লোক আমার কাছে আসলো, এসে একটি ঘটনা বলল যে এক লোক এখানে দাম্মামে থাকতো, সেই লোকটি মক্কা গেছে হজে বন্ধু নিয়ে গেছে সাথে, নিয়ে যাওয়ার পরে বন্ধুর রুমে রেখেছে। বন্ধু বড় ব্যবসায়ী, পয়সাওয়ালা, সেও বাংলাদেশি মানুষ, মক্কায় রুমে রেখেছে, চাবিও দিয়েছে। বিশ্বাস করে যে চাবি দিচ্ছে, সে বলছে এটা তো একে তো চেয়ে না। বলছে না, আমার ঘনিষ্ঠ বন্ধু, অসুবিধা নেই, আমার নিজস্ব লোক। তো দিয়ে দিয়েছে। 2 জনে আবার হজে গেছে, কত সৎ কাজে গেছে, ইসলামের 5ম ফরজ আদায় করার জন্য গিয়েছে। হজ হয়েছে, তারপরে বলছে আমি মদিনা চলে যাচ্ছি। মদিনা যায়নি, একটা চাবি নকল বানিয়ে নিয়েছে, চাবিটা দিয়ে দিয়েছে, আপনার চাবি নিয়ে নেন। চাবি একটা বানিয়ে রেখে নিয়েছে। হারামে রাত হয়ে গেছে,
রাতের অন্ধকারে গিয়ে ঘরে যখন কেউ নেই, ঘর খুললে 1,30,000 রিয়াল অথবা 33,000 বললো, 1,30,000 রিয়াল বের করে নিয়ে চলে আসছে। ধৈর্য নেই। 100-200 রিয়াল হয়তো নিত না, 500 রিয়াল নিত না, কিন্তু 1,00,000 রিয়াল যদি নিয়ে আসতে পারি তো আমার জিন্দগি তার বিদেশে আসার প্রয়োজন নেই। এই লোভ, আর ধৈর্য রাখতে পারলো না, নিয়ে এসেছে। 3 জন লোকের কাছে চাবি ছিল, ওরা একজন মালিক আর একজন তার কাজ করে অধীনে, কাবা ধরে কসম করে নিয়েছে যে আমি নিইনি। এখন বাকি থাকে এই ব্যক্তি, একে বলছে ঠিক আছে, ও কাবা ধরে কসম খেয়েছে, তুমিও যদি কাবার গেলাপ ধরে কসম খেয়ে না তো ভালো কথা। বলছে ঠিক আছে আমি যাবো, এই 2-3 দিনের মধ্যে যাবো, আমিও কাবার গেলাপ ধরে কসম করে নেবো আমি নিইনি। এর মধ্যে কফিলের কাছ থেকে ছুটি লাগিয়ে দেশে চলে গেছে, বাংলাদেশ। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সৌদি আরব থেকে বাংলাদেশ চলে যেতে পারবে, মানুষের হাত থেকে বেঁচে যেতে পারবে, কিন্তু ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের বর্ডার থেকে বাইরে চলে যেতে পারবে। ফানফুযু করো, আল্লাহু আকবার। কিন্তু এই ঈমান তোমাদের নেই যে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর পকড়াও থেকে বাঁচতে পারবো না। দুনিয়ায় যদি পকড়াও নাও হয় তো মওতের পরে তো অবশ্যই পকড়াও আছে, আল্লাহ পাক ধরবেন, জবাবদিহি করতে হবে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে। ধৈর্য, যে ব্যক্তি ধৈর্য ধরল গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সে মুমিন, দ্বীনের উপর অটলতার ক্ষেত্রে, আর বালা মুসিবত বিপদ আপদের ক্ষেত্রে আল্লাহ পাক সবর করতে বলেছেন। তাফসীর করেছেন লেখক রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া মানাকুম ফাআনজির, দাঁড়াও এবং সতর্ক করো, মানে ইউনজিরু আনিশ শিরক, শিরক থেকে সতর্ক করো। ওয়াদু ইলা তাওহীদ, তাওহীদের দিকে আহ্বান করবেন তিনি, এই আল্লাহ পাকের আদেশ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের মহত্ব ঘোষণা করো। আই আযজিমহু বিত-তাওহীদ, তার তাযীম করো, তার সম্মান প্রদর্শন করো তার একত্বের মাধ্যমে। তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাকের সম্মান প্রদর্শন করলো না যে ব্যক্তির মধ্যে তাওহীদ নেই। আল্লাহর কিছু হক আল্লাহর দাস গোলামদের, বান্দাদের, মৃত জীবিতদের দিয়ে দিয়েছে, মাখলুককে দিয়ে দিয়েছে, সে কি সম্মান করলো না। কফিল যে আপনাকে ভিসা দিয়ে নিয়ে এসছে, মাসিক বেতন দিচ্ছে, তার কাজ করেন, কিন্তু তার কাজের মধ্যেই যদি আপনি অন্য কেউ ডাকছে তার কাজে চলে গেলেন, কফিল নিষেধ করে চলছে আমার কাজ করতে হবে, আমি বেতন দিচ্ছি আমার কাজ করতে হবে। না সবসময় তোমার কাজ করতে পারবো না, আমার ইচ্ছা, মাঝে মাঝে অন্যর কাজ করবো। কফিল রাখবে আর সেই কফিলের সম্মান প্রদর্শন করলেন, তাজিম করলেন না, মর্যাদা দিলেন না আপনি, কারণ আপনার কাছে কফিল এবং যে ব্যক্তি আপনার কফিল নয় সমান দিচ্ছেন, অথবা কফিলের হক অন্য কাউকে দিলেন আপনি। ওই রকমই মুশরিক। আল্লাহ পাকের জন্য ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রিজিক দাতা, একমাত্র ইবাদত বন্দেগীর হকদার। সেই জন্য আল্লাহ পাকের কিছু ইবাদত পীরকে, ওলিকে, মুর্শিদকে, কবরকে, মাজারকে দিয়ে দিলেন। আপনি আল্লাহ পাকের তাজিম করলেন না, মূর্তিকে, প্রতিমাকে দিয়ে দিলেন কিছু হক, আল্লাহ পাকের তাজিম করলেন না। আল্লাহ পাক বলছেন রবের মহত্ব ঘোষণা করো, মানে তাওহীদের সাথে, আল্লাহর একত্বের সাথে তাজিম করো। যদি তাওহীদ না থেকে শিরক থাকে, আল্লাহ পাকের যে তাজিম করার কথা আল্লাহ বলেছেন, আদেশ করেছেন, তা করলে না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, যারা মুশরিক তারা আল্লাহর যথাযথ কদর করল না, মান মর্যাদা দিল না। ওয়াসিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো মানে আতাহির আমালাকা আনিশ শিরক, একটি তাফসীর, তোমার আমলকে শিরক থেকে মুক্ত করো, পবিত্র করো। ওয়ার রুজ্জা ফাহজুর, মূর্তি, প্রতিমা, পুতুল আর ওই রকমের যেগুলো শিরক আছে। আর রুজ আল আসনাম, রুজ বলা হয় আরবি ভাষায় সানাম, মানে প্রতিমা পুতুলকে। ও হাজরুহা, মানে হাজর মানে ত্যাগ করো, তাহলে প্রতিমা পুতুলের পূজা ত্যাগ করো। ওয়াল বারাআতু মিনহা ওয়া আহলিহা, এবং তাদের থেকে সম্পর্ক ছেদ করো, এবং সেসবের যারা পূজা করে তাদের থেকে সম্পর্ক ছেদ করো। তাদের মেলায় যেও না, তাদের ওরসে যেও না, যেমন নিজেও করবে না তেমন সহযোগিতা করবে না। তাদের চাঁদা দিও না। আজকাল বিদাতি মুসলিমরা যদি হিন্দুদের পূজার চাঁদা চায় তাহলে দেবে না, কিন্তু মাজার ওরসের চাঁদা চাওয়ার প্রয়োজন হয়, নিজে থেকে পাঠায়, নিয়মিত ওরসের চাঁদা পাঠায়, নজরানা পাঠায়, অথচ একই রকমের শিরকি কুফরি কাজ।
আখাযা আলা হাযা 10 সিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে এই দাওয়াতের উপর 10 বছর থাকলেন। হিজরতের আগের কথা বলা হচ্ছে, এখন হিজরতের কথা বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 10 বছর এই ইসলামের তাওহীদের দাওয়াত দিতে থাকলেন, শিরক থেকে সতর্ক সাবধান করতে থাকলেন। ইয়াদউ ইলা তাওহীদ, তাওহীদের দাওয়াত দিতে থাকলেন। ওয়া বাদাল 10 উরিজা বিহি ইলাস সামা, 10 বছর হওয়ার পর তাকে মেরাজে নিয়ে যাওয়া হইল আকাশে, 7 আসমানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাক দিয়ে নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এইটি কথা ওই রকমই যদি আজকাল কোনো মহিলা বলে যে আমার পেটে বাচ্চা এসেছে, বিয়ে শাদী হয়নি, বাচ্চা এসেছে মরিয়ম আলাইহিস সালামের মতো, আমাকে কেন তোমরা ভর্ৎসনা করছো, লাঞ্ছনা দিচ্ছ, আমারও কেরামতি যেমন মরিয়ম আলাইহিস সালামের কেরামতি। মানবেন? কে মানবে? কেউ মানবে? হাসে কেউ মানবে না, আর সৎ লোক আল্লাহওয়ালাও মানবে না। আল্লাহওয়ালা লোক, আল্লাহওয়ালা মহিলা হইলেও মানবেন না। আজকাল আল্লাহওয়ালা কোনো মহিলাও যদি বলে যে এটা আমার কেরামতি, যেমন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন বিনা স্বামীতে, তেমনি আম্বিয়া কেরামকে আল্লাহ পাক ওই মেরাজের রাত্রে নিয়েছেন বাইতুল মুকাদ্দাসের মসজিদে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামত করেছেন। আর আজকেও আপনাদের উলিয়ারা গোস কুতুব এসব হাজির হয়ে যায় মক্কায়, আসর পড়ে মাগরিব গিয়ে মদিনায় পড়ে, আবার এশা পড়ে গিয়ে মক্কায় বা বাংলাদেশ চলে যায়, ভারত চলে যায়। শিরকি কুফরি কথা। কারণ আল্লাহ পাক সব কথা বলেননি যাদেরকে আপনি গোস কুতুব বলছেন তাদের সম্পর্কে। আম্বিয়া কেরাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, নবীদেরকে হাজির করা হলো, আমি ইমামতি করলাম। আপনাকে কোরআন এবং হাদিস নিতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ এবং তার রাসূলের কথা, অন্য কোনো কথা নাই। ফরজাত আলাইহিস সালাওয়াতুল খামস, এই মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হইল। তাকে আদেশ করা হলো তোমার এবং তোমার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ প্রথম 50 করা হয়েছিল। তারপরে মুসা আলাইহিস সালামের কাছে এসে আবার বারবার করে ফিরে যেতে বলেন, যান ফিরে যান, হালকা করে নেন। এই করতে করতে 5 ওয়াক্ত থাকলো। কিন্তু আল্লাহ পাক নেকি দেবেন 5 ওয়াক্ত আদায়কারীদেরকে 50 ওয়াক্তেরই। সহিহ বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে বিদায় হলেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক আসলো যে ইয়া মুহাম্মদ, তোমার এবং তোমার উম্মতের উপর আমি 5ই ফরজ করলাম, কিন্তু ওয়াহিয়া খামসুনা ফিল আজরি, হ্যাঁ সেটা হচ্ছে 85। কিসের ক্ষেত্রে? নেকির ক্ষেত্রে। খামসুন ফিল আদায়ে, আদা করার দিক দিয়ে 5 ওয়াক্ত আদায় করতে হবে, কিন্তু সওয়াবের দিক দিয়ে, নেকির দিক দিয়ে 85/5 10 50। আল্লাহ পাক কোরআনে কারীমে এই বিধানের কথা উল্লেখ করেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি নেকি নিয়ে আসবে আল্লাহ পাকের দরবারে, অর্থাৎ নেকির কাজ করবে, তাকে আল্লাহ কি দেবেন? আশরু আমসালিহা, তার জন্য 10 গুণ রয়েছে। এটা কমের পক্ষে 10 গুণ রয়েছে, যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, মনে রাখেন। আর যদি ইখলাস আরো বেশি থাকে তো আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক যেমন সাদাকা, দান, খেরাত, যাকাতের ক্ষেত্রে উল্লেখ করেছেন ওই আয়াতে 700 পর্যন্ত। 700 বলার পর আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এর বেশি আল্লাহ করতে পারে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। তাহলে 5 ওয়াক্ত নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে, যা প্রথম কাজ। আর এই ইবাদত ফরজ করেছেন আল্লাহ পাক 7 আসমানের উপর, আকাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে সেখানে ফরজ করা হয়েছে। প্রত্যেকটি ফরজ, ওয়াজিব, মুস্তাহাব সব এসেছে, হ্যাঁ, আদেশ এসেছে জমিনে, কিন্তু নামাজের আদেশ এসেছে আসমানে। আর এই উম্মতে মুসলিমার অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণ নেই, কাফেরদের কাছে লাঞ্ছিত, মনে রাখবেন। কোনো পার্থিব ব্যাখ্যা করবেন না। আসল ব্যাখ্যা হচ্ছে আমরা দিন থেকে সরে গেছি। দিনকে মজবুত করে ধরুন, আল্লাহ পাকের সাহায্য নিয়ে আসবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহর দিনের সাহায্য করো, দিনকে মজবুত করো, নামাজ দেখলে কাফের আকৃষ্ট হয়, আর না হইলে ভয়ে ভীত হয়। হয় আকৃষ্ট হবে নামাজের এই সৌন্দর্য দেখে, যে এত সুন্দর নামাজ, কোন মুসলিম নামাজ ছাড়ে না। মুসলিমদের 10 বছর 12 বছরের ছেলেরা মসজিদে 5 ওয়াক্ত গিয়ে নামাজ পড়ে, এই দেখে আকৃষ্ট হবে। কি সুন্দর চরিত্র এদের, কি এদের মেল মহাব্বত, কি এদের ভালোবাসা সম্প্রীতি, এই দেখে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে, আর না হইলে অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, ভয়ে ভীত হবে। আর যখন আমরা নিজেরাই দিন থেকে, নামাজ থেকে সরে গেছি, তখন আল্লাহর শত্রুদের সাহস বেড়ে গেছে। ওয়া বাদাহা উমরা বিল হিজরা ওয়া সাল্লা ফি মক্কাতা 3 সিনিন, নামাজ ফরজ হওয়ার পরে মক্কায় 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। ওয়া বাদাহা উমরা বিল হিজরা ইলাল মদিনা, তারপরে মদিনার উদ্দেশ্যে হিজরতের আদেশ প্রদান করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
একটি কথা শোনাই, অনেকের জন্য হয়তো নতুন হবে। প্রথম যখন মেরাজে নামাজ ফরজ হয় তখন 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে, কিন্তু কয় রাকাত করে ফরজ করা হয়েছিল? ফরজাতিস সালাতু রাকাতাইনি, নামাজ ফরজ করা হয়েছিল প্রথমে 2 রাকাত করে, যোহর 2 রাকাত, আসর 2 রাকাত, এশা 2 রাকাত, এই 2 রাকাত করে, মাগরিব শুরু 3 রাকাত। ফাওয়াকিরাত সালাতুস সাফারি, তারপর এই 2 রাকাতকে সফরের নামাজে সাব্যস্ত রাখা হলো, ওয়াজিদা ফিল হাদারে, এবং হাজারের নামাজে যখন বাড়িতে অবস্থান করবেন তাতে বাড়িয়ে দেওয়া হইল, 2 কে 4 করে দেওয়া হইল। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। তাহলে হিজরত করলেন নামাজ ফরজ হওয়ার 3 বছর পরে। 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়েছেন। ওয়াল হিজরাতু আল ইন্তিকালু মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলাম। হিজরত কাকে বলে গত সপ্তাহে বলা হয়েছে, না হয়নি? হিজরত সম্পর্কে আলোচনা হয়েছে। হিজরতের সংজ্ঞা এখানে লেখক উল্লেখ করেছেন। হিজরত বলা হয় শিরকের দেশ থেকে ইসলামের দেশে স্থানান্তরিত হওয়া, ইন্তেকাল হওয়া। আল ইন্তেকাল, আমরা আমাদের ভাষায় অমুক ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন কি বলি? ইন্তেকাল করেছেন কেন বলি? শব্দটি কিন্তু আরবি, নকল থেকে ইন্তেকাল। আমি নকল করিনি কথাটা, মানে আপনার কাছে লেখা আছে, আমি নকল করিনি। এক জায়গায় ছিল, আরেক জায়গায় নকল করছেন, এটা নকল না, এটা হচ্ছে ইন্তেকাল। নাকালা থেকে ইন্তেকালা, নাকালায়ান কলু ছিল, ওখান থেকে ইন্তেকালায়ান তাকালু বাবে ইফতিয়ালে চলে গেল, গ্রামার। তো ইন্তেকাল মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিয়ে চলে যাওয়া। তাহলে দুনিয়ার ক্ষেত্রে যে হিজরত আছে এটি হচ্ছে শিরকের দেশ থেকে, কুফরির দেশ থেকে, যেখানে ইসলাম ঈমান পালন করতে পারছেন, ইসলামের বিধিবিধান পালন করতে পারছেন না স্বাধীনভাবে, সেখান থেকে ইসলামের দেশে, যেখানে ইসলাম স্বাধীনভাবে সুন্দরভাবে পালন করতে পারেন, সেখানে হিজরত করা। তাহলে এক জায়গা থেকে এক জায়গায় কি করলেন? আপনি স্থানান্তরিত হইলেন। মতকে আমরা বাংলা ভাষায় ইন্তেকাল বলি, শব্দটি আরবি, অমুক ইন্তেকাল করেছেন। কি জন্য বলি? সেই ব্যক্তি দুনিয়া থেকে আখিরাতে পাড়ি দিল, স্থানান্তরিত হয়ে গেল। ওয়াল হিজরাত, হিজরত বলা হয় আল ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া, মিন বালাদিশ শিরকে, শিরকের শহর থেকে, শিরকের দেশ থেকে, ইলা বালাদিল ইসলাম, ইসলামের শহরে বা ইসলামিক দেশে। ইসলামিক দেশ, ইসলামিক দেশ কাকে বলে? তো এইরকম যদি আজকাল হয় তাহলে তো বাংলাদেশ, পাকিস্তান সব দেশ ছেড়েই তো হিজরত করতে হবে, কারণ ইসলামী আইনের বাস্তবায়নই নেই সব দেশে, তাই না? আসল ইসলামিক দেশ হচ্ছে যেখানে ইসলামী আইনের রাষ্ট্রীয় ক্ষেত্রে বাস্তবায়ন আছে, হুদুদ তাজিরাত নাফেজ হচ্ছে, হুদুদ কিসাস, হত্যার বদলে হত্যা, চোরের হাত কাটা, জিনার শরীয়তি শাস্তি, আরো শরীয়তি যেসব দণ্ডবিধান রয়েছে এসব এর বাস্তবায়ন হচ্ছে, এবং কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত হচ্ছে। ইসলামিক তাদের সংবিধানই হচ্ছে, বিধানই হচ্ছে কোরআন হাদিসের বিধান। এটি হচ্ছে আসল ইসলামী দেশ। তবে আজকালকার জামানায় ওই রকম পাওয়াই মুশকিল। এই সৌদি আরব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আরো বেশি তৌফিক দান করুক, যে এরাই সর্বক্ষেত্রে এই ইসলামী আইনের হুদুদ তাজিরাতের, ইসলামী দণ্ডবিধানের, ইসলামী আইনের বাস্তবায়ন করছে। বাকি মুসলিম দেশগুলি মুসলিম দেশ। তাহলে হিজরত কি তাহলে করতে হবে নাকি ওইসব দেশ থেকে, যেখানে 50, 60, 70 জন শতকরা মুসলিম, নামাজ রোজা করতে বাধা নাই, কিন্তু আপনার গ্রামে এটা চোর চুরি করে যদি হাত কাটেন তাহলে আপনি বড় আসামি। চোর তো থাকলো, চোর হয়ে যাবে মজলুম, নির্যাতিত, আর আপনি জালেমে পরিণত হবেন না? আজকে যদি ওইসব মুসলিম দেশে যারা মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করছে, সেসব দেশে যদি গ্রাম্য বিচারে, সামাজিক